নমস্কার বন্ধুরা, আমি দিশা। আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে আমি প্রতিদিনের মতো আবারও আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকে করব গোবিন্দভোগ চাল দিয়ে নিরামিষ মোচা ঘন্ট। তো দেখুন, এখানে কিন্তু আমি মোচাটাকে বেছে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর মোচাটাকে আমি একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। নিয়ে কড়াতে পরিমাণ মতো জল দিয়ে ওর মধ্যে সামান্য একটু নুন আর একটু হলুদের গুঁড়ো দিয়ে কিন্তু মোচাগুলো দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে আমি ভাপিয়ে নিয়েছি। বেশ কিছুক্ষণ ভাপিয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি নামিয়ে। এবার আমি কড়াটা বসিয়ে দিয়ে ওর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এই যে আমি ডুমো ডুমো করে কেটে ধুয়ে রেখেছি আলুগুলো, সেই আলুগুলো দিয়ে দিলাম এখানে। দিয়ে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। এভাবে লাল লাল করে আলুগুলো ভেজে নিয়ে এখন আমি এই যে এখানে গোবিন্দভোগ চালটাও দিয়ে দিচ্ছি। গোবিন্দভোগ চালটা আমি 10 মিনিট ধরে ভিজিয়ে রেখেছিলাম। এখন জল ঝরিয়ে দিয়ে খুব ভালো করে আলুর সঙ্গে এভাবে ভেজে নেব। নিরামিষের দিনে এরকম একটি রেসিপি থাকলে কিন্তু আর কোনো কথাই হবে না। এক থালা ভাত আপনাদের এই মোচা ঘন্ট দিয়েই খাওয়া হয়ে যাবে। তো দেখুন, এখন আলু আর চালগুলোকে আমি তুলে নিচ্ছি। খুব ভালো করে ভেজে নিয়েছি। তুলে নিয়ে এখন কড়াতে আবারও দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে এখন ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে, দুটো তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে এখন এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো। টমেটোটাকেও আমি এরকম চৌকো করে কেটে নিয়েছি। টমেটো দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ দিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ মতো আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এভাবে মশলাটাকে একটু মিশিয়ে নিচ্ছি। এভাবে মিশিয়ে নিয়ে এখন কিন্তু এখানে আমি খুব অল্প করে দিয়ে দেব একটু জল। জলটা দিয়ে দিলে কি হয়, মশলাটা খুব ভালো করে কষানো হয় আর মশলাটা পুড়েও যাবে না। তো টমেটোটা কিন্তু এই মশলার সাথে একদম মিশে যাবে সিদ্ধ হয়ে। তাতে করে কিন্তু এই মোচা ঘন্টর টেস্টটাও অনেক ভালো হবে। তো মশলাটাকে খুব ভালো করে এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন আমি এই যে মোচাগুলোকে কিন্তু জল ঝরিয়ে একটু ঠান্ডা করে নিয়ে হাত দিয়ে একটু চটকে নিয়েছিলাম। নিয়ে এখন আমি এগুলো ওই মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মশলার সাথে একটু এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। নিয়ে দিয়ে দিলাম এখানে দুটো চেরা কাঁচা লঙ্কা আর এই যে ভেজে রেখেছিলাম আলু আর চালগুলো, সেগুলোও দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি আর কোনো জল ব্যবহার করব না। মোচাতে যা জল আছে এতেই কিন্তু চালটা সেদ্ধ হয়ে যাবে। আর যেহেতু আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেজন্য খুব তাড়াতাড়ি কিন্তু চালটা সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন, এভাবে কিন্তু বেশ কিছুক্ষণ আমি আরও রান্না করে নেব। আলুটাও খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। সব কিছু খুব ভালো করে এভাবে নেড়েচেড়ে রান্না করে নেব। তো দেখুন, অনেকটাই কিন্তু হয়ে এসছে। এই মোচা ঘন্টটা কিন্তু খেতে খুবই অসাধারণ হয়। আপনারা অবশ্যই একবার কিন্তু বাড়িতে করবেন। তো দেখুন, এখন আমি এখানে দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর 1/2 চামচ ঘি। ঘিটা যেহেতু ফ্রিজে ছিল, খুব শক্ত হয়ে গেছে ঠান্ডায়, সেই জন্য কিন্তু একটু জমাট বেঁধে গেছে। তো ঘিটা দিয়ে খুব ভালো করে এভাবে আমি আবারও নেড়েচেড়ে একটু মিশিয়ে নিলাম। তো আমার নিরামিষ কিন্তু গোবিন্দভোগ চাল দিয়ে মোচা ঘন্ট একদম রেডি হয়ে গেছে। তো রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পেজটিকে ফলো করবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।